করলা ভাজি হবে। করলা ভাজির জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যতটুকু করলা ভাজি করবেন বা যতটুকু যা রান্না করেন না কেন সব কিছু তার পরিমাণ মতনই দিতে হবে। আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর একটু তেল দেই, তেল মনে হয় যে একটু কম হয়ে গেছে। ঠিক আছে, এরপরে লাল লাল করে ভাজি করে নেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো 2 মিনিট পরে আবার ফিরে আসি। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজি হয়ে গেছে। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব, তারপরে হলুদ দিয়ে দেব, এক মিনিট মতন কষাবো। তারপর করলা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে আমি ঝাঁপিতে রেখেছিলাম, এখন এই করলাটা দিয়ে দেব। এখন নাড়াচাড়া দিয়ে মিনিট 5-এর জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আবার ফিরে আসব। আমরা আবার ফিরে আসছি। এখন দেখব করলা ভাজির কি অবস্থা। দেখেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, করলাও সেদ্ধ হয়ে গেছে। আমি আর 5 মিনিট রাখবো গ্যাসের উপরে হালকা আছে, আর 5 মিনিট থাকলে হয়ে যাবে। তো ফাইনাল লুক দেখার জন্য আর 5 মিনিট পরে আবার ফেরত আসছি। ফিরে এসলাম আবার, দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, আমার করলা ভাজি হয়ে গেছে। আসলে আমার হাজবেন্ড একটু এরকমের কাঁচা কাঁচা টাইপের খেতে পছন্দ করে। উনি একবার পুরো ভাজি করলে এটা ওনার পছন্দ না, কেনার খেতে ভালো লাগে না। তাই আমি আর ভাজি করব না, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।